গোলব্লাডার আমাদের লিভারের নিচে অবস্থিত ছোট থলির মতো অঙ্গ। গোলব্লাডার বাইল সংরক্ষণ করে। বাইল লিভার থেকে উৎপন্ন হয়। বাইলের প্রধান কাজ চর্বি হজমে সাহায্য করা। বাইলে ওয়াটার, বাইল সল্টস, বিলিরুবিন, কোলেস্টেরল, ইলেকট্রোলাইটস থাকে। যখন এইসব উপাদানে ভারসাম্য নষ্ট হয় তখন গোলব্লাডারে পাথর হয়। এই পাথর আপনার গোলব্লাডারে স্বাভাবিক কাজকে ব্যাহত করে। আপনার শরীরে দেখা দেয় বিভিন্ন উপসর্গ। চলুন গোলব্লাডারের 5টি প্রাথমিক লক্ষণ সম্পর্কে জেনে নিই। নাম্বার 1, পেটের ডান পাশে ব্যথা। গোলস্টোন যখন আপনার বাইল ডাক্ট অর্থাৎ পিত্তনালীতে আটকে যায় তখন বাইল ডাক্ট ব্লক হয়ে যায়। বাইল ডাক্ট থেকে বাইল বের হতে পারে না। তখন আপনার লিভারে গোলব্লাডারে চাপ পড়ে, ইনফ্লামেশন হয়। পাথর বের না হওয়ার কারণে পেটে তীব্র ব্যথা শুরু হয়, ব্যথা বেড়ে যায়। সাধারণত ব্যথা আপনার পেটের ডান পাশে উপরের দিকে অনুভূত হয়। আপনি যখন চর্বিযুক্ত খাবার খাবেন এই ব্যথা আরও বেড়ে যাবে। সাধারণত খাবার খাওয়ার 1 থেকে 2 ঘন্টা পর ব্যথা শুরু হয়। এই ব্যথা 30 মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত চলতে থাকে। অনেক সময় ব্যথা আপনার পিঠে, ডান কাঁধে ছড়িয়ে পড়ে। নাম্বার 2, খাবার হজমে সমস্যা হয়, গ্যাস হয়। বাইলের প্রধান কাজ চর্বি হজম করা। গোলস্টোন যখন আপনার বাইল ডাক্ট ব্লক করে দেয় তখন গোলব্লাডার থেকে যথেষ্ট পরিমাণে বাইল বের হতে পারে না। পর্যাপ্ত পরিমাণে বাইল বের না হওয়ার কারণে চর্বিযুক্ত খাবার সঠিকভাবে হজম হয় না। ফলে আপনার পেটে গ্যাস জমে হালকা ব্যথা অনুভূত হয়। আপনার পেট ফেঁপে থাকে। নাম্বার 3, বমি বমি ভাব দেখা দেয়, বমি হয়। গোলব্লাডারে পাথর থাকলে আপনার হজম প্রক্রিয়ায় সমস্যা হবে। তাছাড়া গোলব্লাডারে ইনফ্লামেশন অতিরিক্ত বাইল নিঃসরণ করে, যা বমি বমি ভাব সৃষ্টি করে। আবার চর্বিযুক্ত খাবার খেলে আপনার অস্বস্তি বাড়বে, অনেক সময় বমি হবে। নাম্বার 4, জ্বর ও শরীর দুর্বল হবে। আপনার গোলব্লাডার যখন ইনফেক্টেড হয় তখন ইনফ্লামেশন সৃষ্টিকারী কোষ সাইটোকাইনস রিলিজ হয়, যা আপনার শরীরে তাপমাত্রা বাড়িয়ে দেয়, জ্বর সৃষ্টি করে। তাছাড়া সংক্রমণের কারণে আপনার শরীর ক্লান্ত হয়ে পড়ে, শরীর ব্যথা করে, দুর্বল হয়। নাম্বার 5, জন্ডিস। স্কিন ও চোখ হলুদ হয়ে যাবে। বিলিরুবিন এক ধরনের বাইল পিগমেন্ট। এই বাইল পিগমেন্ট সাধারণত আপনার মলের সঙ্গে বের হয়। কিন্তু গোলস্টোনের কারণে আপনার বাইল ডাক্ট পুরোপুরি ব্লক হয়ে গেলে লিভার থেকে বাইল বের হতে পারে না, যার ফলে বিলিরুবিন রক্তে জমতে শুরু করে। স্কিন ও চোখের সাদা অংশ হলুদ হয়ে যায়, দেখা দেয় জন্ডিস। তাছাড়া আপনার মল ফ্যাকাশে হতে পারে, প্রস্রাবের রং গাঢ় হলুদ হতে পারে। কখন চিকিৎসকের কাছে যাবেন? যদি ব্যথা তীব্র হয়, ব্যথা বারবার ফিরে আসে, খাবার খাওয়ার পর আপনার ব্যথা নিয়মিত হতেই থাকে, বমি হয়, জ্বর আসে, জন্ডিসের লক্ষণ দেখা দেয়, যদি আপনার প্রস্রাবের সমস্যা থাকে, পেট অতিরিক্ত ফেঁপে থাকে, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। গোলস্টোন ধরা পড়লে আপনাকে চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে, নিয়মিত পানি পান করতে হবে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রাথমিক অবস্থায় গোলস্টোন নিয়ন্ত্রণ করা সম্ভব। যদি গুরুতর অবস্থা দেখা দেয় সেক্ষেত্রে প্রয়োজন হয় সার্জারির। ল্যাপ্রোস্কোপিক কোলিসিস্টেক্টমির মাধ্যমে গোলস্টোন অপসারণ করা হয়। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।